আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিলকিস কিচেন। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, মধু ভরা মৌচাক পিঠা। দেখতে কতটা সুন্দর, খেতেও খুবই মজার এই পিঠাটি। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার এই নতুন রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে আমি এখানে 1 কাপ আটা দিয়েছি, আপনি চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি এখানে আধা কাপ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 1 চা চামচ চিনি এবং 1 টেবিল চামচ তেল। আমি এখানে তেল ব্যবহার করেছি, আপনি চাইলে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন। সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই এবং দিয়ে দিব একটি ডিম আর টক দই ভালোভাবে আবার মিশিয়ে নিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ভালো করে মেখে নিয়ে এখানে দিয়ে দিব নর্মাল পানি 1 টেবিল চামচ। আটার ডোটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। আর ডোটা বেশি নরম হবে না, একটু শক্ত শক্ত থাকতে হবে, যাতে করে নকশাটা খুব সুন্দরভাবে করা যায়। বিলকিস কিচেন মানে সহজ রেসিপি। যে কোনো কঠিন রেসিপিকে চেষ্টা করি সহজ করে আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আপনাদের কাছে ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার পিঠার ডোটি একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আশা করছি দেখে বুঝতেই পারছেন। আমি ডোটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আর আমি এবার পিঠার জন্য পুর তৈরি করে নিব। একটি ব্লেন্ডারের জারে আমি 1 কাপ উঁচু করে নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি। এই মধু ভরা মোচাক পিঠা দেখে মনে হয় যেন খুবই কঠিন, আসলে এই পিঠা খুব সহজে যে কেউ তৈরি করতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ খেজুরের গুড়, আপনি চাইলে যে কোনো গুড় দিতে পারেন। আমি এখানে 7টি কাঠবাদাম দিচ্ছি, আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম দিতে পারেন। আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনি চাইলে এখানে কিশমিশ ব্যবহার নাও করতে পারেন। এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে পেস্ট করে নিব। নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। আমি এখন একটি প্যান নিব, প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আপনি চাইলে এখানে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন। অল্প আঁচে নারকেলের এই পুরটা ভেজে নিব, বেশি আঁচে ভাজতে যাবেন না, তাহলে নিচে পোড়া লেগে যাবে। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন নারকেলের পুরের কালারটা একটু লালটে লালটে হয়ে আসছে আর একটু টাইট হয়ে গেছে। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার নারকেলের পুরটি রেডি হয়ে গেছে। আমার নারকেলের পুর রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নারকেলের পুরগুলো ছোট ছোট বল করে নিব। আশা করি দেখে বুঝতেই পারছেন, এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব। এই নারকেলের পুরগুলো খেতে কিন্তু খুবই মজার, একটু বেশি করে তৈরি করবেন। এখন আমি ডো থেকে ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে ডোটাকে আমি 2টি ভাগে ভাগ করে নিব। 2 ভাগে ভাগ করে নিয়ে একটি ভাগ প্রথমে আমি একটি রুটি বানিয়ে নিব। আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেইভাবে, তবে সেই অনুযায়ী একটু মোটা করে রুটি বেলে নিতে হবে। আমি এই পিঠার জন্য যে পরিমাণে আটার ডো করেছি এবং যে পরিমাণে নারকেলের পুর করেছি, এখানে আমার 7টা পিঠা হবে। আপনি যদি বেশি করে পিঠা তৈরি করতে চান তাহলে সেই অনুযায়ী সব উপকরণ একটু বেশি করে দিতে হবে। আমার রুটি বেলা হয়ে গেছে, আশা করি দেখে বুঝতে পারছেন কতটুকু মোটা করে বেলে নিয়েছি। আমি একটি কাঁচের বোতলের মুখ দিয়ে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি, আপনি চাইলে যে কোনো গ্লাস অথবা বাটি দিয়েও রুটি কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি নারকেলের একটি পুর দিয়ে ভালোভাবে মুখগুলো মুড়ে নিব। আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি, এবং হাত দিয়ে একটু গোল করে নিব। সুন্দর করে গোল করে নিয়েছি। আমি এখন একটি চিমটার সাহায্যে নকশা কেটে নিব। খুবই সহজভাবে এই নকশাটা করা যায়, দেখে মনে হয় খুবই কঠিন, যদি একবার দেখে নেন তাহলে যে কেউ বাসায় তৈরি করে নিতে পারবেন এই সুন্দর নকশা পিঠাটি। আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এই পিঠার আসল বৈশিষ্ট্যই হচ্ছে মৌমাছির বাসার মতো বাসা হবে, তাই তো এই পিঠার নাম মৌচাক পিঠা। এমন একটি সুন্দর আর আকর্ষণীয় পিঠা যদি আপনি বাসায় তৈরি করতে পারেন আর তৈরি করে মেহমানদের দিতে পারেন, তাহলে কি আপনার প্রশংসা না করে থাকতে পারবে বলুন তো? মাশাআল্লাহ, এই পিঠাটি তৈরি করার পর দেখতে যেমন সুন্দর লাগে, তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ। আশা করছি দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে নকশাটা করেছি। প্রথমে পিঠাটা লম্বালম্বিভাবে নকশা কেটে নিয়েছি, এখন সাইড থেকে পিঠার নকশাটি কেটে নিচ্ছি। আমার আজকের এই নতুন রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন।
আর অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও আপনার মাধ্যমে সুন্দর একটা রেসিপি সম্পর্কে জানতে পারে। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখে বুঝতেই পারছেন। আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি এই পিঠাগুলো বেক করার জন্য একটি স্টিলের প্লেট নিয়েছি, তাতে দিয়েছি কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আপনি চাইলে ঘি অথবা বাটার দিয়েও ব্রাশ করে নিতে পারেন। মাঝারি আছে 5 মিনিট আমি হাঁড়িটি গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড দিয়ে পিঠাগুলো দিয়ে দিব। এই পিঠা বেক হতে বেশি সময় লাগে না। ঢেকে দিয়ে অল্প আঁচে আমি 15 থেকে 20 মিনিটের মতো বেক করে নিব। ফিরে এসেছি 20 মিনিট পর। আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। আমি একটি পিঠা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন যে আমার পিঠাটি তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে দিয়ে দিচ্ছি মধু। আমার আজকের এই মধুবড়া মোচাক পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এইরকম নতুন এবং সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এই মধুভরা মোচাক পিঠা এখন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, খেতে খুবই মজার হয়েছে। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।